নমস্কার বন্ধুরা, আমি রিনা সিজা রান্নাঘর থেকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি, পাকা আমের কেক। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবা। তো চলো বন্ধুরা, আমি কী কী উপকরণ নিয়েছি তোমাদের দেখাবো। এক বাটি ময়দা, এক বাটি সুজি, এক বাটি চিনি, হাফ চামচ লবণ, আর এখানে নিয়েছি 1 কাপ তেল, সাদা তেল, আর এখানে নিয়েছি বেকিং সোডা, বেকিং পাউডার, আর ফুড কালার, আর এখানে নিয়েছি পাকা আম। আমি একে একে সব উপকরণগুলো মিশিয়ে নেব। তো প্রথমে আমি চিনি দিয়ে দেবো। এখানে একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে আমি চিনি দিয়ে দেবো, 1 বাটি চিনি। আর 2 টুকরো আম নিয়েছি, তো দিয়ে দেবো। আমার চিনি ভালো করে আমি চটকে নেব। আমার চিনি ভালো করে তো আমি মাখি, ডিমটা ভেঙে দিয়ে দেবো, তোমাদের আগে থেকে দেখানো হয়নি। তো ডিমটা আমি দিয়ে দেবো। এক বাটি সুজি নিয়েছি, দিয়ে দেবো। সুজি দিয়ে ভালো করে আমি একটু মাখিয়ে নেব। 1 কাপ সাদা তেল নিয়েছি, দিয়ে দেবো। সুজি দিয়ে তেল দিয়ে একটু মাখিয়ে নিয়েছি, তখন ময়দাটা দিয়ে দেবো। ময়দা 1 চিমটি লবণ দিয়ে দেবো বন্ধুরা। লবণটা দিলে স্বাদটা আরও ভালো, মিষ্টিটা আরও বেড়ে যায়। বেকিং সোডা নিয়েছি, হাফ চামচ দিয়ে দেবো। বেকিং পাউডার 1 চামচ দিয়ে দেবো। আর কালার হওয়ার জন্য ফুড কালার নিয়েছি, দিয়ে দেবো হাফ চামচ। তখন সব উপকরণ দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। অল্প অল্প জল দেবো আর মাখতে থাকবো। আর একটু জল দেবো। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে মাখানো। এরকম ঘনত্বের করে বাটারটা তৈরি করেছি। তো আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। প্লেটে তেল মাখিয়ে একটা পেপার দিয়ে দিয়েছি, তখন ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। প্লেটটা একটু ঝেঁকে নেব যাতে ভিতরে হাওয়া না থাকে। কড়াইতে তো আমি বালি দিয়ে দিয়েছি, তো বালিটা গরম হয়ে গেছে। আমি এখন প্লেটটা বসিয়ে দেবো বালির উপর। ঢাকা দিয়ে 30 মিনিটের মতো জাল করে নেব। তো বন্ধুরা, ফিরে আসছে 30 মিনিট পর। 30 মিনিট পর ফিরে এসেছি। তো দেখবো কেমন হয়েছে কেকটা। ঢাকনা খুলে নেই। এই দেখো কত সুন্দর হয়েছে। ওয়াও! একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে দেখে নেব। এই দেখো বন্ধুরা, কাঠিতে একটু লেগে নেই, তার মানে কেকটা হয়ে গেছে। তো নামিয়ে আমি ঠান্ডা করে আবার তোমাদের দেখাবো। কেক তো ঠান্ডা করে নিয়েছি, তো এখন উঠিয়ে নেব। উপর দিকে দিয়ে এই বাটিটাকে দিয়ে দেবো। তারপর এইভাবে, এই দেখো কত সুন্দর উঠে গেছে। কেকটা তো ঠান্ডা করে নিয়েছে, তার জন্য কত সুন্দরভাবে উঠে গেছে। দেখো দেখো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই পাশটাও কত সুন্দর, কতটা সফট হয়েছে দেখো বন্ধুরা। তো পিছনের যে পেপারটা লাগিয়েছিলাম, পেপারটা উঠিয়ে নেব। কাগজটা তো উঠিয়ে নিয়েছি, তো প্লেটে রেখে পিস পিস করে কেটে নেব। ছুরি দিয়ে কেটে নেব এইভাবে। কেকটা তো আমি কেটে নিয়েছি। তো রতন এসেছে, কেক খাবে, কেমন হয়েছে দেখবে খেয়ে। তো এখন উঠিয়ে নেব। দেখো কেমন হয়েছে বন্ধুরা। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে কেমন হয়েছে কেকটা। আর দেখো কত সুন্দর হয়েছে, কতটা নরম তুলতুলে। রতন নিয়ে খেয়ে দেখ কেমন হয়েছে। সত্যি কিন্তু খেতে অনেক দারুণ হয়েছে বন্ধুরা। কিন্তু খেতে একদম মুখের ভাষা হারিয়ে ফেলেছে, অনেক সুন্দর হয়েছে খেতে।
এরকম ভিডিও যদি পেতে চান তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা দেখলে তো রতন খেয়ে কতটা প্রশংসা করেছে, তো তোমরা অবশ্যই ট্রাই করবে। আর আমার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। সেখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। ও আর একটা কথা বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করো আবার আনসাবস্ক্রাইব করে ফেলো, কিন্তু এটা করো না প্লিজ। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে থেকে যাবে বন্ধু হয়ে। আমি যার চ্যানেলে সাবস্ক্রাইব করি না কেন আমি কিন্তু থেকে যাই, আমি কিন্তু কারো চ্যানেলে সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে আনি না। তো তোমাদের কাছে এইটাই কিন্তু আমার অনুরোধ যে তোমরা সাবস্ক্রাইব করে আবার তুলে নেবে না। তো বন্ধুরা আশা করি তোমরা কষ্ট পাবে না। আর এখানে শেষ করছি, ধন্যবাদ।